প্রতিবন্ধী হয়েও থেমে নেই তার জীবন যুদ্ধ। কিভাবে এই মানুষটা প্রতিদিন লড়াই করে নিজের পরিবার চালাচ্ছেন, দেখুন তার বাস্তব গল্প। এই মানুষটি চাইলে ভিক্ষা করতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছেন সম্মানের জীবন। প্রতিবন্ধী হয়েও গার্মেন্টস গেটে বসে সবজি বিক্রি করেন তিনি। আমাদের সমাজে আমরা প্রায় দেখি অনেক সুস্থ মানুষ ভিক্ষা করে, কিন্তু এই মানুষটি অন্য সবার থেকে আলাদা। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি পরিশ্রমের পথ বেছে নিয়েছেন। প্রতিদিন তিনি চলে আসেন গার্মেন্ট ফ্যাক্টরির গেটে, ছোট্ট একটি দোকানে। আর এই সবজি দোকানটাই তার জীবনের ভরসা। এগুলো কি বাকি বিক্রি করতেছেন নাকি সব বাকি? আপনার থেকে মানে বাকি খাই এরা? হ্যাঁ, পারবেন কাস্টমার। আপনার কাস্টমার না? বাকিও বেচি, নগদও বেচি। গার্মেন্টসের অনেক শ্রমিক প্রতিদিন এখানে আসা যাওয়া করেন। অনেকে তার কাছ থেকে সবজি কিনেন। কারো হাতে টাকা আসে, কারো হাতে নেই, তবুও তিনি কাউকে খালি হাতে ফেরান না। অনেক শ্রমিক তার কাছ থেকে বাকিতেও সবজি নিয়ে যান, কারণ তারা জানেন তিনি কখনো কাউকে অপমান করেন না। তার শরীর হয়তো অন্যদের মতো শক্তিশালী নয়, কিন্তু মনটা লোহার মতন শক্ত। বৃষ্টি, রোদ, সব কিছুর মধ্যেও তিনি এখানে থাকেন, কারণ তিনি জানেন ঘরে গেলে খাবার আসবে না। এগুলো কি সকালে নিয়ে আসে সবজিগুলো? হ্যাঁ, সকালে নিয়ে আসি। সকালে নিয়ে এসে যেমন দোকান খোলা। এই যে সকালে নিয়ে এসে এখানে, এখন গার্মেন্ট যখন ছুটি হবে তখন মানে এখান থেকে সবাই কিনবে, সবজি বিক্রি হয়। আর আপনি কি নগদ বিক্রি করেন নাকি বাকিও দেন? নগদও বেশি, বাকিও বেশি। সবাই তো আর টাকা দিয়ে নিতে পারে না নাকি? মাছ শেষ হলে তখন যখন বেতন পায় তখন দিয়ে দেয়। এই যে দেখেন, কিন্তু প্রত্যেক দিন কিন্তু এই
এর সত্য দোকানে এসে ইনি বেচা কিনা করে। সকালবেলা অন্য মার্কেট থেকে নিয়ে এসে এখানে সবজিগুলো আনে আর বিকালে এরা বিক্রি করে উনি। পরে 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 যাবো, পরে। দেবো রে, না করবো না। সবাই আসছি রে ভাই। সবাই আসছিলাম, দেবো রে যাও। এটা হলো এই যে ফ্যাক্টরি গেট, এই গেটের সামনে উনি সবসময় কিন্তু এখানে ভাই আপনি কি এখান থেকে কি সবজি কিনে নেন? ও এখান থেকে নেন না? ও ওনার ওই বাইরে থেকে। আচ্ছা আচ্ছা। বিরিয়ানি আন্ডালো। अरे बोले क्या क्या पूछते हैं क्या एगो मैं एक कमट परवालो तली काल के छली एते हम तक के दिए ना तक के दिए तक के दाम तो এই সবটা বগে এই খাওতে মানা এই আলু খাওয়া হি কেরো আলু ভাজা না খালি একবার পাইকারি দাম আম 40 টাকা কেজি কপি 60 টাকা কেজি লাউ 50 টাকা পিস ভেন্ডি 40 টাকা কেজি আলু 20 টাকা কেজি আলু 20 টাকা কেজি আর এই যে বড়ই সব একবারে পানির দাম 20 টাকারই দেবো খাইলাম বিক্রি 40 60 90 টাকা কি দেবো কন আমরা তেলে পাই না আমরা পানি দেবো ভেন্ডি 40 টা দিটা নেন 40 টাকা দাদা পানি কমে বসতেছো ও পানির দামে বিক্রি। 40 2 কেজি 80 টাকা দিবে না ভাই ভাই 2 কেজি 80 টাকা দিবেন লাউ 50 টাকা ও ভাই 2 কেজি 80 টাকা দিবেন কে ভেন্ডি আরে ভেন্ডি 2 কেজি তো 80 টাকায় 40 টাকা করে দিবেন একবারে কেটে দাও দাঁড়া 1 টাকা মাত্র 50 একবারে পানির দাম দাও এখানে 45 টাকা দাও হ্যাঁ বেগুন 80 টাকা না মিষ্টি কুমড়ো নাই মিষ্টি কুমড়ো নাই দেড়শো টাকা দশ তো 600 মানে এগুলো কি বাকি বিক্রি করতেছেন নাকি সব বাকি। সব বাকি। সব বাকি। আপনার থেকে মানে বাকি খাই এরা? হ্যাঁ পারবেন কাস্টমার আপনার কাস্টমার না? বাকিও বেচি নগদও বেচি তারপরে 2-4 বার 5 বার গেলে আর আসবে একবারে পানির দাম সব তিনি আজও এখানে আছেন, একই জায়গায় একই হাসি নিয়ে, কারণ তার কাছে এই সত্য সবজি দোকানই তার পরিচয়, তার আত্মসম্মান, তার বেঁচে থাকার গল্প। ভিক্ষা নয়, পরিশ্রমই তার জীবন। এই ভিডিওটা যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।